আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আঙ্কালের মধ্যে ভালো আছি। তো আজকে যাচ্ছি বাবা বাড়ি। তো বাবা বাড়ি যাচ্ছি আমার দাদা বোনের শ্বশুর বাড়ি থেকে মেহমান আসবে, সেই উপলক্ষে আমরা যাচ্ছি। তো এই প্রথম মেহমান আসতেছে। তো দেখতে থাকেন আমরা সারাদিন কী করি। তো দেখতে থাকেন, সাথে থাকেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন যাই আমার বাবা বাড়ি আমার সাথে। আমরা এখন অটোতে বসে ওয়েট করতেছি। তো সানবির আব্বু তো গেছে আম কিনতে, মানে আম নিয়ে যাবে, ফল কিনতে গেছে। আজকে প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড গরম। কয়েকদিন অনেক বৃষ্টি বৃষ্টি ছিল, তো আজকে অনেক গরম পড়ছে। বৈশা থাকাই ভালো লাগে না গরমের মধ্যে। তো এখানে বাকরখানি বানাচ্ছে। তো এখানে বানায় আবার এখান থেকে বিক্রি করে। তো আমরাও বাকরখানি এখান থেকে কিনে নিই। তো ওই যে সামনে বাকরখানি দোকানটা দেখা যাচ্ছে। তো আমরাও মাঝে মাঝে এখান থেকে বাকরখানি কিনে নিই, তারপর দুধ চা দিয়ে খাই। দুধ চা দিয়ে বাকরখানি খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো কার কার পছন্দ দুধ চার সাথে বাকরখানি কমেন্টে জানাবেন। আমার তো অনেক ভালো লাগে দুধ চা দিয়ে বাকরখানি খেতে। তো দেখে থাকেন, সাথে থাকেন, আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর এই যে এখানে বিরিয়ানি বিক্রি করে। তো বসে বসে কী করবো, গাড়িতে সময় কাটাচ্ছি ভিডিও করে। গরুর বিরিয়ানি, খাসির কাচ্চি এগুলো বিক্রি করে। সানবিরা কই যে ফল নিয়ে আসছে। হ্যাঁ এই যে ব্যাগ দেখে একটা সানবির একটা পেন আছে এর মধ্যে যা। তো আমরা আসছি, এই জন্য আমাদের দেখে মা আন্টি দৌড় দিয়ে আসতেছিল সানবিকে। তো আন্টি যে বলতেছে ভিডিও করতেছে দেখে, এই জন্য ওরা আবার ওখানে থেমে গেছে। তো আসতেছিল না। তো আমরা বলতেছি কেন তোমরা ভিডিওর সামনে তো আসোই, তাহলে এখন লজ্জা পাইতেছো কেন? তো ওরা বলতেছে আমরা গোসল করি নাই, কী অবস্থা, এই জন্য সামনে আসতেছে না। আমাকে বলছে তাই কী হয়েছে, সুন্দরই লাগতেছে। তো ওরা মানে আমাদের দেখে ওই যে এখন আবার আন্টি আসতেছে। তো এসে ওখানেই থেমে গেছে। তো আমি কিন্তু ভিডিও অফ করি নিয়ে ভিডিও করতে আসি। তো যারা ব্লগ করে তারা তো জানেন যে মানে ভিডিও তো করতেই হবে, এটাই তো একটা আনন্দ, ভিডিও না করলে কীভাবে হবে। তো যাই হোক, তো আমরা এখন এসে পড়লাম। তো সানবির ওর আব্বু মানে আমাদের ঘরে গেল, সানবির পেনটা পাল্টাবে। তো আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভালোই। আমি যাই দেখি বাবুর্চি রান্না করতেছে, ঘরে গেলাম না, মেয়েকে দেখে আসি কি রান্না করতেছে। এই যে রান্না করতেছে, আমার একটু লেট হয়ে গেছে আস্তে আস্তে। আমি জানি যে রান্না বসাই। তো রান্না কি করতেছে কাকা? মামা আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো এই যে আমি আসলাম মাত্র, এসে দেখি রান্না বান্না শুরু হয়ে গেছে। ওইখানে মনে হয় মাছ বাঁচতেছে না? তো মাছ বাঁচতেছে, এই যে চিকেন ফ্রাই করবো মনে হয়। চিংড়ি ফ্রাই করে রাখছে। গরুর মাংস রান্না শেষ না? ঘরে রাখছে গরুর মাংস, এগুলি রান্না করতেছে। তুমি ঘরে যাই, তারপরে আবার আসুন নে রান্না বান্না একটু ভিডিও করে নিয়ে আসলাম। গেঞ্জি আসো, গেঞ্জি খুললে ফুল সানবির গায়ে মাখছে গরম।
এখন আন্টিদের ঘরে আসলাম। আসসালামু আলাইকুম। নানা দি আমার আগে পড়ছেন, আপনি যে দিলে সবসময় দেরি হয়, আজকে নানা আমার আগে পড়ছে। আচ্ছা নানা ফার্স্ট হয়ে গেছে গা, নানা সবসময় সব জায়গায় পিছিয়ে পড়ে, আজকে আগে পড়ছে। নূর কেমন আছো? ভালো আছো? হ্যাঁ চুপ করে আমি যে আইসি দেখছস? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? এটা আছি ভালো। শুভ হয় নাই না, কোন সময় তো সবাই আসছে। আমার ছোটো খালাতো বোন আর ওর হাজব্যান্ড এখন আসে নাই, ওরাও আসবো একটু পরে। তো আমরাও আধা ঘন্টার মতো হয়েছে আসছি, আধা ঘন্টা না একটু কম হবে আসছি। তো এসে দেখি রান্না বান্না শুরু হয়ে গেছে। তো সবাই আসছে, নানুরা আসছে, মামামি আসছে। তো এটা আমার ছোটো চাচাতো বোন আর ওর হাজব্যান্ডে যে এটা কে রেমনি চন্দনা সেমি, ওর নাম কি? তাকাও, ওর নাম কি? হ্যাঁ শান্তামণি। হ্যাঁ ব্রি, এই যে টুনটুনি। তো এখানে যে খাবার দাবারের মনে হয় এখানে খাবার দাবার দিব, এই খাবার দাবার আয়োজন করা হয়েছে। যেটা হলো আমার বড় চাচা তো বোনের শ্বশুর বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে মানুষ আসছে। আসসালামু আলাইকুম। ভালো আছে আন্টি? ভালো না নাকিন দেখা যাইব একদিন তো নাকিন দেখা আরেকটা চেয়ার আরেকটা চেয়ার আনো পরে খাম না, আমি এখন খাম না। আন্টি যে কিচেনে কাজ করতেছে। যে পিঠা খাও গাজা বউ যাও, ভাই মন না আয় যে পিঠা খায়। বড় চাচাতো বোনের শাশুড়ি আমার নানু, তারপরে আমার চাচাতো বোনের যা, তারপরে এটা এটা জানি কে বড় পায় না চাচাতো বোনের মানে বড় বড় ননা, সেটা বড় ননা মেজু, ও মেজু। আর ওই যে বড় ভাবি আসে না, আর আমার চাচাতো বোন হিমু, হিমু হচ্ছে ছোটো, যে মানে বৌদের মধ্যে ছোটো, ওরা চার যা। আর এটা হচ্ছে আমার ইয়ে মানে মা, ওই যে আমার চাচাতো বোনের শাশুড়ি। জুবাইদের আম্মু আসে নাই না? মানে ওখানে একটু যাই দেখি রান্না কত দূর আগালো। ও এই মাছ ভাজা শেষ না? আমি যে চিকেন ফ্রাই করবো মনে হয়। হ্যাঁ এই যে কাকা এখন চিকেন ফ্রাই করবো। তো কাকা রান্না কিন্তু অনেক মজা হয়। এর আগেও আমরা ওই যে কাকা বিরিয়ানি রান্না করছিল, খিচুড়ি রান্না করছিল, অনেক মজা হয়েছে। তো আজকেও ইনশাল্লাহ মজা হবে, কাকা অনেক ভালো রান্না করে। তো ঠিক আছে, তাহলে দেখতে থাকেন, সাথেই থাকেন, আশা করি ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফ্রাই করতেছে চিকেন ফ্রাই, চিংড়ি ফ্রাই আগেই হয়ে গেছে।
আর গরুর মাংস রান্না করে ফেলাইছি আমি আসার আগেই। তো আমি ভাবছিলাম 10টার মধ্যে চলে আসবো, সম্পূর্ণ রান্না এখন বাকি আছে, শুধু গরুর মাংসটা রান্না হয়েছে। তো আমি আস্তে আস্তে 12টা বাজে গেছে। কাকা এটা কি ডাবল দেবেন চিকেন? ও একবার ফ্রাই করে খেয়েছিলেন? এই যে এগুলো ভাজা হয়ে গেছে, উঠায় ফেলেছে। সাদা না সবাই গল্প করতেছে যার যার মতো। হাতে 10টা আঙ্গুল, 10টা পায়ের আঙ্গুল। আপনি চিকেন ফ্রাই করে নিয়ে আসলো, ভাজা হয়ে গেছে। ওখানে যে পোলাও বসাবে ওই জায়গায় যে করতেছে, হাঁড়ি বসাই দিয়েছে চুলায়। ও কাকার রেসিপি, কাকা পোলাওতে আবার একটু লেবুর রস দিবে। কাকা বলতেছে পোলাওতে লেবুর রস দিলে পোলাওর চাল একটু ফাটবে না। তো যারা না জানেন এটাও জেনে নেন, আমিও আজকে জেনে নিলাম। তো আমার পোলাও এমনি তো ঝরঝরা হয়, তো কাকা বলতেছে যে লেবু যদি দেন তাহলে পোলাওর চালটা একটু ফাটবে না, একদম সুন্দর। তো বাবুর্চিদের রান্নার কি যেরকম হয় ওরকমই হবে বাসায় রান্না করলেও। তো ময়লা আছে, হ্যাঁ তেজপাতার মধ্যে অনেক, সব গরম মশলার মধ্যে ময়লা থাকে। এই আপনি তেজপাতা, তারপরে এলাচি, লং, দারচিনি এগুলি সব দিয়ে দিত। আবার নামাজ পড়া দেবে? নামাজে যাইব। আমার আব্বা কিন্তু বড়, কাকা ছোট। তো আমরা এখন মিষ্টি খাচ্ছি, চুরাইনের মিষ্টি। মাত্র উঠে হ্যাঁ গোসল করছি। তো এটা হলো আমার ছোট খালাতো বোনের শাশুড়ি। হ্যাঁ আপনি তো বুঝে গেছে। এই যে পোলাও রান্না হয়ে গেছে, আর গরুর মাংসটা ঘরে আছে, ওটা এখন ভিডিও করা হয় নাই, ও নিয়ে আসছে। তো এই যে পোলাও কেতেন, ওই পাশে আছে গরুর মাংস, যে গরুর মাংস। তো গরুর মাংসটা মনে অনেক মজা হয়েছে, অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। সেখানে যে বসতে তো আগে সব ছেলেরা বসছে, মেয়েরা পরে বসবে। মামা ডাক দাও। হ্যাঁ বুড়ি কিনিস হেঁটেছ? খাইতেছ? এদিকে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, মানে শেষের পথে।
এবার খাওয়া দাওয়া শেষ। শেষ আর খাওয়া হলে ওই একাই সাইডে দেন মুনি ওই একাই দুধ ফিটার সাইডে দিয়ে খাওয়া হলে বুড়িতে যতটুকু খাওয়ার খায় তারপরে পিঠাটা রাইখা দে বুড়ি। দুধ খাইতেছ? খাও শুয়ে খাও, শুয়ে খাও, উঠ লাগে শুয়ে খাও খাও। আমি কই কি বেলুন নাই তো এরকম শব্দ হইলো কি মনে হয় বেলুন ফুটলো একটা। পুরুষ মানুষ সবার খাওয়া শেষ, এখন আমরা খাবো। আমি এখন খাচ্ছি, এটা আমার প্লেট। তোমার একটা আবার নিছি না এই করে সাতটা 7:30 বাজে। এখন তো আমি একটু পরে সবাই চলে যাবে, এখন আর কি আমরাও চলে যাবো, তো সন্ধ্যার আগে আর কি চলে যাবো। তো এখন খাওয়া দাওয়ার পরে গল্প হচ্ছে, এটা কি গল্প সব? রোস্ট পোলাও গল্প, রোস্ট পোলাও গরুর মাংস গল্প রে। তুমি আনো না হ্যাঁ পানি ছাড়লে লাস্টে বেলা মজা লাগে। আন্টি কি তুমি কি খাইতেছ? চিপস খাও? চিপস দেবে একটা মারে? দেও একটা আন্টি টাকাও। এই টাকাইছে বললেন, বলে থাকেন। খাওয়া বলে খাইতে কষ্ট লাগে, মজা লাগে না, খাইতে কষ্ট
আমি আমাদের বুদ্ধিকার কেনাইতে করছি 2-3 গোলায় 2 গোলায় খানা মোবাইল বড় গোলায় আর আপনি পেয়ে নেই আমি সব নিচ্ছি মাসে 3,000 টাকা তো এই যে আমার চাচাতো বোনের শাশুড়ি শ্বশুর চলে যাচ্ছে, তো সবাই এখন চলে যাচ্ছে, আমরাও চলে যাব একে একে। যে পায়েল যেতেছে, সানবি তোমার ব্যাগটা নিয়ে আবার। আসসালামু আলাইকুম। সুন্দরী বোনিটা ভিডিও করেন না লাগবে না তুমি সবার বর্দি, সবার বর্দি আমগো চাচা তো বোনের মধ্যে সবার থেকে বড় না রিতাব আপনি, সবার থেকে। তো দেখেন এখন ওকে সুন্দর। তো এই যে সবাই চলে যাচ্ছে এখন, সবাই বড় হয়ে গেছে গা, বড় হইতে সময় লাগে না, দেন না। আমরা এখন চলে যাচ্ছি। তো আন্টি এই যে এর মধ্যে খাবার দিয়ে দিছে, ব্যাগে যে খাবার ভরে দিল। আচ্ছা এখন চলে যাবো, সন্ধ্যা হয়ে সবাই চলে গেছে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা আর বড় করবো না, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।